ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ভাটিয়ারি পয়েন্টে। যে দেখতে পাচ্ছেন ভাটিয়ারিতে আপনি ঢাকা থেকে আসলে এই ভাটিয়ারিতে নেমে তারপরে এখান থেকে অটো নেবেন। অটো রিজার্ভে আপনি 60 টাকায় চলে যেতে পারেন, আর জন প্রতি 20 টাকা। তো চলুন দেখা যাক সামনে। ভিউয়ার্স, আমি চলে এলাম সানসেট পয়েন্টে। এই যে সানসেট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, পয়েন্টটা গাছের পাতা দিয়ে ঢেকে ধরেছে। তো আমি রাস্তার অপোজিট সাইডে নেমেছি, আর আমি রাস্তা পার হয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড আরও রয়েছে। এটি সানসেট ক্যাফে, সানসেট পয়েন্ট। মূলত এটি একটি ক্যাফে হাউস বা কফি হাউস করা হয়েছে, যেমন ক্যাফে 20 সেম এটিও সেনাবাহিনীর, এবং ওই একই এদেরও ওইটাও সেনাবাহিনীর ক্যাফে 20, এই সানসেটটিও সেনাবাহিনীর। তো এখানে টিকিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ির ভিতরে একজন সোলজার সিভিলে রয়েছেন, উনি টিকিট বেচতেছেন। এখানে জনপ্রতি 50 টাকা। আর যদি শুধু আপনি ক্যাফেতে খাওয়ার দাওয়ার জন্য আসেন, হয়তো এক্ষেত্রে নাও লাগতে পারে। একজন মহিলা বলছিল যে ভাই, আমি এখানে শুধু চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য আসছিলাম, ও ভিতরে ওই দিকে যাব না, তখন ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে। তো আমি ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন অনেক আপনার চেয়ার রয়েছে। যদি জনগণ বেশি হয় তাহলে এই চেয়ারগুলো দেওয়া হয়। তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন দোলনার মধ্যে বসে সময় কাটাচ্ছে, বাবুরা দোলনায় উঠেছে। এই যে আরো অনেক চেয়ার রয়েছে, আপনারা এখানে বসে এই সামনের দৃশ্যগুলো, এই পাহাড়গুলো দেখতে পারবেন। আর ওই দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সেনাবাহিনীর মূল অফিস। আর এখানে একটি দোতলা এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা, নিচে আছে একটি বিক্রয় কেন্দ্র, এবং উপরে বসে থেকে আপনি চা কফি খেতে পারেন। এবং এখান থেকে আপনি সাগরে দৃশ্য দেখতে পারবেন। এখান থেকে আপনার সাগরে জাহাজ দেখা যায়। তো এখন আমরা সামনে এগিয়ে যাব। এখানে লেখছে ভ্রমণে মন প্রফুল্ল হয়। আপনি যত ভ্রমণ করবেন আপনার মনটা তত ভালো হবে। সেনাবাহিনীরা একটি ক্যাফের একটি রেস্টুরেন্টে বা রেস্ট হাউসে এটি রেখেছে। তো আমি মই বয়ে উপরে উঠবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক বসে আছে, এখানে চেয়ার টেবিল দেওয়া আছে। আর এই রাস্তাটি ওই যে সামনে ব্লক করে দেওয়া আছে, এদিকে যাওয়া যাচ্ছে না। হয়তোবা গেলে সামনে আরো কিছু দেখা যেত। আর আমি ড্রোন নিয়ে গেছিলাম, তো আমাকে ড্রোন ফ্লাই করতে দেয়নি। আপনারা জানেন সেনাবাহিনীদের এরিয়াতে সাধারণত ড্রোন ফ্লাই করতে দেয় না। তো ওনারা আমাকে বললো যে ভাই, আপনার ড্রোন তো এখানে ফ্লাই হবে না। তো আমি হয়তো বা ফ্লাই করতে, আমার পাশে আমি আরেকদিন দেখছিলাম ওই রাস্তার মধ্যে ফ্লাই করা যায়, কিন্তু ওনারা ফ্লাই করতে দেবেন। ওই যে দেখতে পাচ্ছেন উপরে ছাদের দ্বিতীয় তাল থেকে মানুষ দেখতেছে অনেক কিছু। এদিকে আপনারা ওই যেখানে টিকিট এর জন্য লোককে বসে আছে, ওইদিকে সিঁড়ি করা আছে, ওই দিক দিয়ে আপনারা এদিকে উঠতে পারেন। আর মেট্রো পথে আপনারা বর্ষার সময় যাওয়ার চেষ্টা করবেন না, কারণ প্রচুর পিচ্ছিল। আপনারা জানেন পাহাড়ি রাস্তা, পাহাড়ি পথ, পাহাড় সাধারণত পিচ্ছিল হয়। তো আপনারা সাধারণত ওই যেখানে এরিয়া রয়েছে পাকা করা রয়েছে, ইট বিছানো রয়েছে, আপনারা এর ভিতর দিয়ে চলাচলের চেষ্টা করবেন। এর বাইরে মেট্রো পথে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা পরন্ত বিকালে এখানে সময় কাটাতে পারেন। অনেক সুন্দর এই জায়গাটি, যদিও জায়গাটি অনেক বেশি বড় না, কিন্তু তারপর অনেকটাই সুন্দর, আমার কাছে ভালো লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসে বসে বসে গল্প করতেছেন। আর গরমের সময়ও কিন্তু এই জায়গাটা প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর বাতাস হচ্ছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে বড় বড় গাছ রয়েছে ছায়ার মতো, তার উপর আবার টিন শেড তৈরি করেছে। আর রাতের বেলায় এই এলাকাটাতে যখন লাইটিং করা হয় তখন আরো সুন্দর হয়। তো আমি যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি দ্রুত লাইটিং করার পূর্বেই আমি চলে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন এই এলাকার পাশে
ঝিরিপথ বা পাহাড়ি ঝর্ণা, ছোট ছোট পানি যে যাওয়ার, পাহাড়ের মধ্যে পানি যাওয়ার যে নালা বা ক্যানেলগুলো, এগুলো অনেক সুন্দর দেখা যায়। তো আমি একবারে কিনারে গিয়েছিলাম এই ঝিরিপথটি দেখার জন্য। যদিও এদিকে যাওয়া রিস্ক, ওরা কাটা কুটা দিয়ে রাখছে, কারণ যে কোনো সময় পিছলে পড়তে পারে দর্শনার্থী, এই জন্য ওইসব এলাকায় এই ব্লক করে দেওয়া হয়েছে একবারে কিনারে, যাতে কোনো দর্শনার্থী যেতে না পারে। হয়তো অনেক দর্শনার্থী তাদের পোলাপাইন নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাবে, কোনো আনন্দ যেন বিষাদ বা দুঃখের কারণ না হয়, এজন্য তারা ওই এরিয়াগুলো, বিপজ্জনক এরিয়াগুলো ব্লক করে দিয়েছে। এই যে এখানে দুইজন পর্যটককে দেখা যাচ্ছে, তারা এখানে বসেছিল। তো আমাকে দেখে তারা উঠে চলে এলো যে ভাই আপনি এখানে ভিডিও করেন, আমরা ওইদিকে যাই। আমি বলেছিলাম সমস্যা নাই, আপনারা বসে থাকেন। তো ওনারা চলে এসেছে। এই যে দেখুন অনেক ফাটল ধরেছে জায়গায় জায়গায়, যেহেতু এটি একটি টিলা এবং প্রচুর চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। যদিও এটি আজকে মানে নতুন ফাটল নয়, অনেক পুরাতন, তারপরে যা আপনারা এই সময় কাটানোর জন্য বিকালে চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। দেখুন অনেক সুন্দর জায়গাটা। আর এখানে প্রবেশটি ওটাই বলে দিয়েছি, এটা হচ্ছে মাত্র 50 টাকা দিয়ে টিকিট দিতে আপনি এখানে ঘুরতে পারবেন। আর আসতে গেলে আপনি ভাটিয়ারি থেকে এখানে চলে আসতে পারেন, এবং চিটাগং থেকেও আপনি যেতে পারেন। চিটাগং থেকে আপনি অলংকার হয়ে ভাটিয়ারি হয়ে যেতে পারেন। তো আমি ঘুরে চলে আসলাম। এখন আমি আসার সময় আবার ভাড়া কম আছে, যাওয়ার সময় রিজার্ভ নেয় হচ্ছে 60 টাকা, আসার সময় নেয় হচ্ছে 50 টাকা। তো আমি চলে আসলাম। সামনে যেহেতু চেক পোস্ট আছে, চেক পোস্টে আমি ক্যামেরা বন্ধ করেছিলাম। এরপরে আবার এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে ঢাকা চিটাগংয়ের যে ট্রেন চলে, এই ট্রেনগুলো যাতায়াত করে এই ব্রিজের নিচ দিয়ে। এই যে লাইন একটু আগেই ট্রেন চলে গেছে, এই যে দেখুন। আর এই রাস্তাটাও অনেক সুন্দর, আপনাদেরকে মন আকর্ষণ করবে এই রাস্তাটি। আপনি এখানে যেতে যেতেই আপনি আপনার এই রাস্তাগুলো যখন দেখবেন অনেক সুন্দর লাগবে। এই ভিউগুলো একটু আঁকা পাকা, জানেন তো পাহাড়ি পথ, এবং রাস্তাটা অনেক সুন্দর। দেখতে দেখতে দেখতেই আমার গন্তব্যস্থল আমি চলে এসলাম রিটার্ন। এই সামনেই হচ্ছে সেই ভাটিয়ারি পয়েন্ট। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।